আগে কিছুটা আপনাদেরকে ধারণা দিয়েছি, আবারও বলছি, এই যে প্রধান উপদেষ্টা বললেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে 3 দলকে প্রধান উপদেষ্টা। তো উনি এই তথ্য কখন কবে পেয়েছেন? শুধু কি এক হাদির রক্তের উপর দিয়ে? আচ্ছা, আবার একটু আপনার খবরটা একটু জেনে নেন, যারা জানেননি এখনো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি একটু করতে চাই। জানেন যে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বিএনপি, জামাত ইসলামী, এনসিপির নেতারা দেখা করেছেন। বিএনপির কারা কারা আছেন সেসবও খবরে আছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ, এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। আমার প্রতি শব্দে শব্দে এখানে প্রশ্ন আছে। প্রথমত আপনারা আসুন তো দেখি, তিনি যে বলছেন প্রথম দিকে একেবারেই তার ইয়েতে যে এই রাজনৈতিক দলগুলো, আচ্ছা তারা তাদের গড়পড়তা বক্তব্য কি, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব চেষ্টা এটা রুখে দিতে হবে। তারা জানে দেশের ভেতরে এখন কারা অভ্যুত্থান বিপ্লব নষ্ট করছে, এটা রাজনৈতিক দলগুলো যারা গেছে এরা ভালো করেই জানে। তারপর প্রধান উপদেষ্টা যে বললেন যে এখন পর্যন্ত তথ্য অনুযায়ী ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। আবার প্রশ্ন করছি, শুধু কি হাদির রক্তের পরেই তিনি জানতে পেরেছেন? তার ইন্টেলিজেন্স আছে, সবকটা ইন্টেলিজেন্স আছে, সবকটা ইন্টেলিজেন্সের রিপোর্ট তিনি পান। কবে পেয়েছেন? এই যে বলছে পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ, এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। উনি মুখ ফুটে যা থেকে জানাক এই শক্তি কারা, এই বিরাট শক্তিটাকে। বিরাট শক্তি কি আওয়ামী লীগ? বিরাট শক্তি নাকি ইন্ডিয়া? কিছু একটা বলুক, প্রধান উপদেষ্টা কিছু তো একটা বলবেন। আর নাহলে বাংলাদেশে বিরাট শক্তি নিয়ে মানুষ তো একটা দ্বন্দ্বে পড়বে যে এমন কি শক্তি প্রধান উপদেষ্টা ধারণা করছেন, জানেন, তার কাছে ইনফরমেশন আছে, কিন্তু তিনি মানুষকে, তাহলে মানুষও তো এগিয়ে আসবে যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো শক্তি যদি থেকে থাকে দেশে রক্তের হোলি খেলা খেলতে যাচ্ছে, তাহলে সবাই সেখানে সোচ্চার হোক। কিন্তু তিনি সেইটা বলেন নাই, একেবারে ঠিক মানে একেবারে গদবাদা কথা যেরকম বলে। এইসব কথা এর আগে বড় বড় নাশকতা বাংলাদেশের ঘটনায় পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর সামনে সময়ে যখন হয়েছে তখনও আমরা শুনেছি। রাজনৈতিক নেতারাও এই ধরনের বক্তৃতা দিত, তখন দায়িত্বশীল প্রধানমন্ত্রীর পদে থেকেও এই ধরনের বক্তৃতাই দিত। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হলো নির্বাচন হতে না দেয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক, তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সবাই আয়োজন ভেস্তে দিতে চায়, এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সেই সিচুয়েশন আপনি কেন আজকে রাখতে পারেন নাই? আপনি নির্বাচনের প্রিপারেশন নিচ্ছেন তো 11th আওয়ারে এসে। আপনি নির্বাচনে হুলস্থুল হওয়ার মতন রাজনৈতিক মাঠের সিচুয়েশন রেখেছেন। এইসব দায়িত্ব কার ঘাড়ে বর্তায়? প্রধান উপদেষ্টা আরো বলছেন, আমাদের মধ্যে যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক না কেন, জাতীয় স্বার্থে জুলাইয়ের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। থাকছে বাংলাদেশে। তিনি ডাকেন, যান, জুস খাওয়ান, তারপরে বের হয়ে যে যেদিকে পারে সেদিকে ছুটে। প্রধান উপদেষ্টা যখন এই মিটিং করছেন তখনও তো রুহুল কবির রিজভী আহমেদ পল্টনে দাঁড়িয়ে তিনি বলছেন যে ডিএমপি কমিশনার বলেছে, একটা ভুয়া ফটোকার্ড এটা। আমি কোনোভাবেই জামাত বা ইসলামী ছাত্র শিবির ওস্তাদ কায়েমকে জাস্টিফাই করব না, কারণ কে খেলেছে এই খেলা কেউ জানে না। অভিযোগের তীর আছে তার দিকেও আছে, সাজিব কায়েম বলেন, মির্জা আব্বাস বলেন, এটা যার যার প্রতিপক্ষ সে ছড়াচ্ছে। কিন্তু আমরা কাউকে জাস্টিফাইও করছি না, তাকে শেল্টারও দিচ্ছি না, তাকে বাঁচানোর চেষ্টা করছি না, আবার তার প্রতি দোষারোপ করছি না। তো এইসব মিটিং যখন হচ্ছে তখন তো সাদিক কায়েমরা বা এই রুহুল কবির রিজভী আহমেদ তারা কাদা ছোড়াছুড়ি করছেন, এবং তার সামনে মিটিং হয়, মিটিং থেকে বের হয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো তার মতো করে হিসাব নিকাশ করে। ফলে মাঠে সেই শক্তির উপরে তিনি নজর দিয়ে বলছেন নাকি অ্যাডজেক্টলি কি ঘটছে সেটা তিনি এখনো আমাদের সামনে জানাচ্ছেন না। এই প্রশ্ন কি উঠতে পারে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেটা নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।